আসসালামু আলাইকুম, সবাইকে বৈশাখের ঘর দুপুরের শুভেচ্ছা। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি আচারের রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি আমাদের গাছ থেকে ফ্রেশ কিছু আম পড়েছে, এই আমগুলা নিয়ে কুড়িয়ে নিয়ে আসছি। এখন এগুলা দিয়ে আমি তৈরি করব। তো এখানে প্রায় আমার আন্দাজ প্রায় 2 কেজি মতো আম আছে। এখন এই আমগুলা আমি সুন্দর করে ছিলে কেটে নিব। তো আমগুলা সুন্দর করে কুচি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এটা সিদ্ধ করে নিব। আর আমি এটা সময় এবং গ্যাস বাঁচানোর জন্য প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে চুলাতে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। যেহেতু আম থেকে অনেক পানি বের হবে, তাই সামান্য একটু পানি দিয়ে দিব। তো আমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো আমি প্রেসার কুকারে যে আমগুলা সিদ্ধ করে নিয়েছি, দেখুন এতটা সুন্দর সিদ্ধ হয়েছে। আর এখন এটা আমি হালকা ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিব। তো ঠান্ডা হয়ে গেছে প্রায়, এখন আমি এটা এই চাটনিটার উপরে সেঁকে নিব। আপনি চাইলে অন্য কিছুর উপরে সেঁকে নিতে পারেন। তো আমগুলা সুন্দর করে সেঁকে নেওয়া হয়ে গেছে। আর এর ভিতরে দেখুন কতগুলা আঁশ আর আটি যেহেতু একটু শক্ত হয়ে গেছে, এগুলা বের হলো। আমগুলা যে সুন্দর করে আমি পাখি বের করে নিয়েছি। এখন আমি বড় বাটির 1 বাটি চিনি দিয়ে দিব। চিনিটা গলানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেব। চিনিটা হালকা ক্যারামেল হয়ে গেছে, এখন আমি আমের পাখিগুলো দিয়ে দিব। এগুলো ভালো করে নেড়ে নিব। এখন এর মধ্যে আমি সামান্য একটু কিছু লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বিট লবণ। আমি এর ভিতরে কোনো ফুড কালার বা কোনো কিছু দিব না। আমের যে প্রকৃত যে কালারটা, সেই কালারটাই এটা হবে। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা শুকনো মরিচের গুঁড়া আর হালকা একটু লবণ। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। এর ভিতরে দিয়ে দেবো সামান্য কিছু শুকনো মরিচের গুঁড়া। এটা আমার হয়ে গেল ম্যাঙ্গোবার বা আমসত্ত্ব। এখন আমি এটা নামিয়ে রোদে দেবো। আর একটা স্টিলের খাঁচা নিয়েছি। এই খাঁচাটা এখন আমি সুন্দর সামান্য একটু সরিষার তেল মাখিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে দিব। তবে তেল মাখিয়ে দিলে তাহলে আমসত্ত্বটা শুকাই গেলে উঠাতে সুবিধা হবে। এ তো প্লেটে সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা রোদ্রে রেখে শুকিয়ে নিব। এই তো দেখুন, আমি যে আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার বানিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। এখন আমি এটা তুলে আপনাদেরকে দেখাবো। কত সুন্দর শুকিয়ে গেছে। এখন এটা আমি পিস পিস করে কেটে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিব। প্রথমে আমি সবগুলো এভাবে কেটে নিব। আপনারা চাইলে আরও পাতলা করে তৈরি করতে পারেন। এই তো আমার কাঁচা আমের ম্যাঙ্গোবার বা আমের আমসত্ত্ব বানানো হয়ে গেছে। এখন আমি এগুলা সুন্দর করে এয়ারটাইট বক্সে রেখে দেব। আর এটা সারা বছর এভাবে সুন্দর থাকবে, নষ্ট হবে না। তা আপনারা চাইলে এখন বাজারে অনেক কাঁচা আম পাওয়া যায়। আর যাদের আমের গাছ আছে তাদের তো কিনাই লাগবে না, বাসার আম দিয়ে তৈরি করতে পারবেন। এই আমসত্ত্বটা বা আমবারটা খেতে অনেকটাই সুস্বাদু হয়। বাসায় বানাতে পারলে শুধু শুধু বাজার থেকে চড়া দামে কিনবেন না। আর বাসার যেভাবে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করেন, বাজারে সেটা অতটা স্বাস্থ্যসম্মত না হতে পারে। আজকে এ পর্যন্তই। আগামীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।